সাপের চামড়ার দাম শুনলে আপনি অবাক হবেন। আপনি শুনলে আরও অবাক হবেন যে এই সাপের চামড়া দিয়ে আসলে কি বানানো হয়। আসলে সাপের চামড়া দিয়ে বিশ্বের দামি দামি জুতা, ব্যাগ, মানি ব্যাগ ইত্যাদি মূল্যবান বস্তুগুলো বানানো হয়। এটি শুধু একটি প্রাণীর চামড়া নয়, বরং বিলাসিতা আর দক্ষতার এক অসাধারণ মিশ্রণ। বিশেষ করে এশিয়ার কিছু দেশ যেমন থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া আর ভিয়েতনাম, এই শিল্পটি গড়ে উঠেছে বিশাল ইন্ডাস্ট্রিতে। প্রতিদিনে শত শত সাপ সংগ্রহ করা হয়, মূলত পাইথন, কোবরা আর ওয়াটার স্নেক প্রজাতির সাপ। এসব সাপ বন্য পরিবেশে ধরা হয়, আবার কিছু সাপ বিশেষভাবে পালন করা হয় শুধুমাত্র চামড়ার জন্য। একটা ফ্যাক্টরিতে বড় বড় কাঠের টেবিলে সাজানো থাকে জঙ্গল থেকে ধরে আনা সাপগুলো। প্রশিক্ষিত কর্মীরা অতি সতর্কতায় এ কাজ করে, কারণ সামান্য অসতর্কতার জন্য কারো প্রাণ যেতে পারে। সাপ মরে যাওয়ার পর তার দেহ থেকে চামড়া আলাদা করা হয়। তারা ধারালো ব্লেড বা ছুরি ব্যবহার করে সাপের চামড়া ছাড়ানোর জন্য। এ সময় সাপের শরীরে যাতে কোনো দাগ না লাগে সেদিকে লক্ষ্য রাখা হয়, কারণ চামড়ায় যদি একটু ফাটল থাকে বা ছিঁড়া থাকে তাহলে পুরো চামড়াই বাতিল হয়ে যায়। চামড়া আলাদা করার পর সেটিকে সঙ্গে সঙ্গে পানিতে বা বিশেষ রাসায়নিক দ্রব্যতে ভিজিয়ে রাখা হয়। এর উদ্দেশ্য হলো রক্ত বা ময়লা বা চর্বি বের করে দেওয়া। এই প্রক্রিয়াকে বলে ডিগ্রিজিং, মানে চামড়া থেকে চর্বি পরিষ্কার করা। এরপর চামড়াগুলো টেনে পেতে দেওয়া হয় শুকানোর জন্য। এই সময় চামড়াগুলো দেখতে অনেকটা সাদা থ্রোসের রঙের হয়, যেন একটা পাতল প্লাস্টিকের শীট। কিছু জায়গায় এই শুকানোর কাজ সম্পূর্ণ হাতে করা হয়। বাঁশের সাথে চামড়াগুলি ঝুলিয়ে রাখা হয় যাতে চামড়াগুলো প্রাকৃতিকভাবে শুকিয়ে যায়। আবার কিছু কিছু বড় বড় ফ্যাক্টরিতে ব্যবহার করা হয় বিশেষ ড্রাইং ট্যানেল, যেখানে নির্দিষ্ট তাপমাত্রায় 6 থেকে 8 ঘন্টা চামড়া শুকানো হয়। শুকানোর পর চামড়া সংরক্ষণের জন্য টেনিং নামের একটি প্রক্রিয়ার মাধ্যমে চামড়া শক্ত করা হয়। এই প্রক্রিয়ার প্রতিটি চামড়া প্রায় 12 থেকে 24 ঘন্টা ভিজে থাকে। তারপর বড় রোলারের এর নিচ দিয়ে ঘুরিয়ে অতিরিক্ত পানি বের করে নেওয়া হয়। এভাবে চামড়া আস্তে আস্তে লেদারে পরিণত হয়। ট্রেনিং শেষ হওয়ার পর শুরু হয় গুণগত মান যাচাইয়ের ধাপ। প্রতিটা চামড়া আলোয় তুলে পরীক্ষা করা হয় কোনো দাগ, গর্ত বা শিরা আছে কি না। এখানে নির্ধারণ হয় চামড়ার দাম। যেসব চামড়ায় প্যাটার্ন বা স্কেল একদম নিখুঁত থাকে সেগুলো যায় লাক্সারি ব্র্যান্ডের কাছে, যেমন গুচি, পারাডা। আর একটু ত্রুটিপূর্ণ চামড়া ব্যবহার হয় সাধারণ লেদার পণ্য তৈরিতে। এখন চামড়াগুলির ডিজাইন অনুযায়ী কাটা হয়। প্রতিটি অংশে থাকে নাম্বার কোড, যাতে করে জানা যায় কোন চামড়া কোন ব্যাগ বা কোন জুতায় ব্যবহৃত হবে। একদম দক্ষ কর্মী প্রতিদিন প্রায় 30 থেকে 40টা চামড়া প্রক্রিয়াজাত করতে পারে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন।